ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং বা ইউটিউবে কিভাবে মার্কেটিং করব, ইউটিউবের চ্যানেল কিভাবে ক্রিয়েট করব, ইউটিউবের চ্যানেলগুলো কিভাবে কাস্টমাইজ করব, ইউটিউবের ভিডিও কিভাবে তৈরি করব, ভিডিও কিভাবে এসইও করব। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা শিখব। তো আজকে আমরা এই ধারাবাহিকতায় ২ টা ক্লাস হবে। তো এটা হচ্ছে আজ প্রথম পার্ট। এখানে আমরা ইউটিউবের আজকে চ্যানেল ক্রিয়েট করা, চ্যানেল কাস্টমাইজ করা এই জিনিসগুলো আমরা দেখব। তো আমরা শুরুতে ইউটিউবের স্ক্রিন শেয়ার মনে হয়নি। জি, স্ক্রিন শেয়ার হয়নি ভাই। আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে করতে যাবো আমরা ইউটিউব। গুগলে আমাদের অনেকগুলো জিমেইল আছে। ঠিক আছে? আমাদের অনেকগুলো জিমেইল আছে। আমরা কোন জিমেইলে ইউটিউব চ্যানেলটা খুলবো সেটা। আমরা একের অধিক চ্যানেল আমি ১০০, ২০০, সরি সম্ভবত ৫০ টা চ্যানেল একটা জিমেইলে মনে হয় খোলা যায় সম্ভবত। বেশি হতে পারে। হয় ২০০ টা নয় ৫০ টা এটা আমার নির্দিষ্ট মনে নেই। তারপরেও একটা জিমেইল দিয়ে কিন্তু আমরা অনেকগুলো চ্যানেল খুলতে পারি। এখন চ্যানেল আমরা কেন খুলব? চ্যানেল খোলার উদ্দেশ্য হচ্ছে আমাদের চ্যানেল খোলাটা শিখতে হবে। চ্যানেল খুলে চ্যানেলটাকে কাস্টমাইজ করা শিখতে হবে। কারণ এ ধরনের অনেক ক্লায়েন্ট আসবে যে ক্লায়েন্ট আপনাকে ইউটিউব চ্যানেল দেবে। আর ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস দেবে। যদি অ্যাক্সেস দিতে চায় সেক্ষেত্রে আপনার একটা ইউটিউব চ্যানেল লাগবে। তা না হলে তো আপনি তার ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস পাবেন না। কারণ আপনার যে ওই জিমেইলেই তো দেবে। এরকম অনেক বিষয় থাকে। তারপরে আ যদি আপনি একটা চ্যানেল তৈরি করেন, সেক্ষেত্রে চ্যানেলের অনেকগুলো যে জায়গা আছে, সেই জায়গাগুলোকে আপনার শিখতে হবে। তার জন্য আপনাকে একটা চ্যানেল তৈরি করতেই হবে। তো আমরা আজকে একটা YouTube এ চ্যানেল খুলবো। আমরা একের অধিক খুলতে পারি। এটা কোনো সমস্যা না। আমরা যত ইচ্ছা তত চ্যানেল খুলতে পারি। ঠিক আছে? তো আমরা YouTube এ একটা চ্যানেল খুলবো। চ্যানেল খোলার জন্য আমরা আমাদের অনেকগুলো জিমেইল থাকবে। আমরা যে জিমেইলে ইচ্ছা সেই জিমেইলেই চ্যানেলটা খুলতে পারি। এখন ধরেন আমি একটা জিমেইলে আছি। এখন এই জিমেইলে আসার পর আমি ১ম চলে যাবো কোথায়? youtube.com। আমরা YouTube এর যে ওয়েবসাইট youtube.com আমরা সেখানে চলে আসবো। আসার পরে আমরা YouTube এ চলে আসবো এবং এখানে দেখেন এখানে কিন্তু কিছুই আসছে না। এই যে এখানে বলছে ট্রাই সার্চ ফর গেটিং, সার্চ করতে বলছে। এখানে এটা ব্যবহারই করা হয় না। কিছুই আসছে না। এখন সার্চ যদি কিছু দেয়া যায় তাহলে তো কিছু তো অবশ্যই আসবে। আমি যদি ম্যাঙ্গো লিখে সার্চ করি তাহলে ম্যাঙ্গো আসবে। ভিডিও গুলো চলে আসছে। হ্যাঁ? কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু তৈরি না। আমরা একটা জিমেইলে কিন্তু আছি। কিন্তু আ আমাদের কোনো YouTube এর চ্যানেল নেই। যেকোনো একটা জিমেইলে আছে। আমরা ইচ্ছা করলে যেকোনো কারো ভিডিও কিন্তু আমি সাবস্ক্রাইব করতে পারবো। অন্য কারো ভিডিও সাবস্ক্রাইব, লাইক এগুলো করার জন্য আমার নিজস্ব কোনো চ্যানেল লাগে না। আমরা যেটা অনেকেরই চ্যানেল নেই। হ্যাঁ? তো সেক্ষেত্রে আমরা কিন্তু লাইক, কমেন্ট এগুলো সবই করতে পারি। কারণ লাইক, কমেন্ট এটা কোথা থেকে আসছে? আপনার জিমেইল থেকে আসছে। YouTube টা মূলত এটা Google এরই একটা পার্ট। Google এর অনেকগুলো পার্টের ভিতরে YouTube একটা পার্ট। তো Google এর পার্ট গুলো যেখানে Google সবকিছু রেখেছে অ্যাপ আকারে। এই দেখেন এখানে Google ড্রাইভ আছে, Google মাই বিজনেস আছে, Gmail আছে, Gemini আছে, Google AI, আ ম্যাপ আছে। এখানে অনেক কিছু আছে, হ্যাঁ? এভাবে অনেক ফাংশন আছে। আরো ক্লিক করলে আরো আসবে। তো YouTube একটা ওদের একটা পার্ট। এখন YouTube এ আমাদেরকে চ্যানেল খুলতে হবে। আমরা YouTube এ আসলাম। যেখানে সার্চ করলাম, ঠিক না? এখন আমরা YouTube এ চ্যানেল যদি খুলতে হয় তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? এই যে এখানে Gmail এর একটা অপশন পাবেন এই জায়গাটায়। এই জায়গায় যাওয়ার পরে দেখেন ক্রিয়েট এ চ্যানেল। ক্রিয়েট এ চ্যানেল বলে একটা অপশন আসছে। ঠিক না? আমরা এইভাবে ১ম অবস্থায় ক্রিয়েট এ চ্যানেল করব। আর যদি একের অধিক আমাদের চ্যানেল থাকে এই সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে আপনি যেতে পারবেন। হ্যাঁ, এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে যেতে পারবেন। তাহলে আমরা এখান থেকে ১ম আমরা ক্রিয়েট এ চ্যানেল এখানে পাবো। এটায় আমরা ক্লিক করব। করার পর দেখেন এখানে আমরা চ্যানেলের একটা নাম দিতে পারছি এবং চ্যানেলের একটা ইউজার নেম দিতে হয় এবং একটা ছবি দিতে পারি। ছবিটা আমি পরে দেব। আমি এটা অ্যাকাউন্ট করার পরেও দেয়া যায়। তো ১ম এ আমাকে চ্যানেলের নাম এবং কি চেয়েছে? চ্যানেলের একটা হ্যান্ডেল এই যে এখানে বলছে হ্যান্ডেল। হ্যান্ডেল বলতে ইউজার নেম।
তাহলে আমরা চ্যানেলের একটা নাম দিতে পারি। আমরা কি দিতে পারি? আমি এই যেমন দিলাম নাম দিলাম টেক বস বিডি। ধরেন একটা চ্যানেলের নাম দিলাম। নামটার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো স্পেস দেব। কারণ এটা ইউজার নেম না। কিন্তু ইউজার নেমের ক্ষেত্রে কিন্তু কোনো স্পেস দেয়া যাবে না। তাহলে ইউজার নেম আমি কি দিতে পারি? ঠিক না? আমি এইভাবেই দিয়ে দিলাম। চ্যানেলের নাম অনুযায়ী আমি ইউজার নেম করে দিলাম। এখন এই ইউজার নেমটা দেখেন, এই ইউজার নেমটা আমি যখন দিলাম তখন কিন্তু এখানে বলে যাচ্ছে যে দিস হ্যান্ডেল ইজ নট অ্যাভেইলেবল। অনেক সময় বিদেশীরা আপনাদের বলবে যে হ্যান্ডেল নেম কি? আপনি যদি এটা না জানেন তাহলে আপনার এটা বোঝা কষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে হ্যান্ডেল নেম মানে হচ্ছে ইউজার নেম। এটা মনে রাখতে হবে। তাহলে এখানে কি বলছে দিস হ্যান্ডেল ইজ নট অ্যাভেইলেবল। তাহলে অ্যাভেইলেবল কি এখানে এটা নিলে হয়তো অ্যাভেইলেবল হবে। এটা ওরা একটা সাজেশন করছে। তো না আমি এটা নিচ্ছিলাম এর সাথে একটা সংখ্যা দিয়ে দিতে পারি। 25 সালে আমি 25 লিখতে পারি। দেখেন এটা কিন্তু অ্যাভেইলেবল আছে। তাহলে ইউজার নেমটা কিন্তু ইউনিক। এটা কিন্তু একজন যদি নিয়ে নেয় তাহলে আপনি আর ইচ্ছা করলে সেটা নিতে পারবেন না। এখন আপনি যখন এটা নিয়ে নেবেন, এটা আর কেউ কিন্তু নিতে পারবে না। তাহলে এই হচ্ছে ইউজার নেম আর এই হচ্ছে আপনার চ্যানেলের নাম। এগুলো কিন্তু চ্যানেলের নাম এগুলো সব পরিবর্তন করা যাবে। এখানে একটা ছবি দিতে হবে। ছবিটা আমরা এখান থেকে দেবো না, আমরা হচ্ছে কাস্টমাইজ করার সময় দেব। তো আমরা জাস্ট এটা হচ্ছে YouTube এর চ্যানেল। এখন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে আমাদের চ্যানেলটা কি হয়ে যাবে? তৈরি হয়ে গেল। দেখেন আমাদের চ্যানেলটা তৈরি হয়ে গেল। এখন এইটা একটা ইউটিউব চ্যানেল। এটা একটা ইউটিউব চ্যানেল এবং ইউটিউবের ইন্টারফেসটা ঠিক এইটা। এটা হচ্ছে ড্যাশবোর্ড। এটা হচ্ছে ইউটিউবের ড্যাশবোর্ড এবং এই ড্যাশবোর্ড কিন্তু আ পাবলিক ড্যাশবোর্ড বলা হয় এটাকে। ঠিক আছে? কেন পাবলিক ড্যাশবোর্ড বলা হয়? কারণ এই ড্যাশবোর্ডে যেকোনো ব্যক্তি এরকম ড্যাশবোর্ড দেখতে পারবে। যখন চ্যানেলে ঢুকবে যেকোনো ব্যক্তি এই ধরনের ড্যাশবোর্ডই দেখবে। এখন এই ড্যাশবোর্ডে এখানে চ্যানেলের নাম আছে, হ্যান্ডেল নামটাও দেখা যাচ্ছে। কিন্তু আরো কিছু নাম আছে। যেমন এখানে কিছু লেখার অপশন আছে। যে মোরে যখন আমি ক্লিক করব, তখন দেখেন ইউটিউবের আমার চ্যানেলের লিঙ্কটা পাচ্ছি আমি। ঠিক না? চ্যানেলটা কবে আমি ক্রিয়েট করেছি সেই লিঙ্ক সেই তারিখটাও চলে আসছে। শেয়ার চ্যানেল এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এই যে কপি চ্যানেল আইডি এটা ক্লিক করলে চ্যানেল আইডি কপি হয়ে গেছে। এখন আপনি এইটা যদি কাউকে দিয়ে দেন, এই এটাকে যদি কাউকে পেস্ট করেন, এই আইডিয়াটা দিলেই সে আচ্ছা আপনার ইউটিউবে চ্যানেলে রিচ পাবে। কিন্তু এইভাবে দেব না আমরা সরাসরি এই লিঙ্কটা ব্যবহার করব। এই যে এটা কপি করে আপনি যদি যে কাউকে দেবেন সে আপনার চ্যানেলে ঢুকতে পারে। তাহলে আপনার চ্যানেলে ঢোকার মাধ্যমটা কি? youtube.com দিয়ে একটা স্ল্যাশ দিয়ে তারপরে এই যে এইটা দিতে হবে। দিয়ে তারপর আপনার চ্যানেলের ইউজার নেম এইটা। মানে কিন্তু ইউজার নেম। তাহলে আমরা চ্যানেলটা কিন্তু ক্রিয়েট করেছি। এখন চ্যানেলটাকে আমাদের কি করতে হবে? কাস্টমাইজ করতে হবে। অনেক ভাইয়ারা বলবে যে হচ্ছে আমার চ্যানেল একটা তৈরি করে দাও। আমার এই বিজনেসের নাম অনুযায়ী একটা চ্যানেল তৈরি করে দাও এবং চ্যানেলে হচ্ছে কিছু ভিডিও আপলোড করে দাও। ঠিক আছে? এইরকম হবে। তো আমাদেরকে চ্যানেলটা এখন তৈরি করলাম আমরা। আমরা তো সহজেই চ্যানেল তৈরি করতে পারলাম। একদম সহজ জিনিস। জাস্ট একটা ক্লিক করে নাম দিলাম। চ্যানেলের নাম দিয়েছি আর ইউজার নেম দিয়েছি। দিয়ে ক্রিয়েট করেছি হয়ে গেছে চ্যানেল। কিন্তু আসলে এইটা কোনো বিষয় না। এটা যে কেউ পারে। ঠিক আছে? এটা কোনো আহামরি কিছুই না। কিন্তু চ্যানেলটাকে কাস্টমাইজ করা এটা হচ্ছে আসল জিনিস। ঠিক আছে? তারপরে তো ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে সেগুলো পরের বিষয়। তো এখন আমরা চ্যানেল কাস্টমাইজ করব। এই চ্যানেল কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করব। করলে একটা নতুন ট্যাবে ওপেন হবে। কি ওপেন হবে? দেখেন এই জায়গাটা ইউআরএল টা চেঞ্জ হয়ে গেছে। স্টুডিও studio.youtube.com। এখন দেখেন এই জায়গাটার সাইটটা চেঞ্জ হয়ে গেছে। এর আগে ছিল youtube.com আর এখন হয়ে গেছে studio.youtube.com। এখন আপনি যদি মোবাইল থেকে যদি আপনার এই চ্যানেল কাস্টমাইজ করতে চান, আপনার চ্যানেলটা ধরেন মোবাইলেও আছে। যদি কাস্টমাইজ করতে চান তাহলে এই যে YouTube স্টুডিও একটা অ্যাপ আছে। ওই অ্যাপ ছাড়া আপনি সরাসরি YouTube এ ঢুকে কাস্টমাইজ করতে পারবেন না মোবাইলে। ঠিক আছে? তো আমরা মোবাইলের কথা বাদ দিচ্ছি। আমরা এখন এই YouTube এর কোথায় আসলাম? চ্যানেল কাস্টমাইজ অপশনে আসলাম। এখানে আসার পরে এখানে দেখেন বাম পাশে অনেকগুলো অপশন আছে। ড্যাশবোর্ড, কনটেন্ট অনেকগুলো অপশন আছে। ড্যাশবোর্ড, কনটেন্ট, অ্যানালিটিক, কমিউনিটি, সাবটাইটেল, আ কপিরাইট, আর্ন এই দেখেন YouTube থেকে মনিটাইজ পাওয়া যায় এই যে আর্ন। যদি আমি আর্ন এ ক্লিক করি, দেখেন আর্ন এ ক্লিক করার পর কি আসে?
এই অপশনগুলো দেখাচ্ছে যে আর্ন এ ক্লিক করার পরে দেখাচ্ছে যে আপনার চ্যানেলটাকে শর্ট ভিডিও নিয়ে যদি কাজ করেন তাহলে আপনাকে 90 দিনে 10 মিলিয়ন ভিউ লাগবে। 3 মাসে 10 মিলিয়ন ভিউ লাগবে। আর যদি আপনি এমনি শর্ট ভিডিও বাদে কোনো ভিডিও নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, সেটা হচ্ছে ১ বছরে ৩৬৫ দিন। ১ বছরে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম লাগবে। মানে YouTube এ চ্যানেল মনিটাইজ করার জন্য, মানে আর্ন করার জন্য। আর আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে কি জিনিস? সেটা হচ্ছে আপনাকে সাবস্ক্রাইবার লাগবে। সাবস্ক্রাইব কত লাগবে? ১,০০০। হুম? এটা ১ বছরের জন্য না। এটা যখন যত ইচ্ছা যত সময় নিতে পারেন। সাবস্ক্রাইবের কোনো সময়সীমা নেই। কিন্তু আপনার এমনি চ্যানেলের জন্য ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম লাগবে। ভালো কথা। এখন আমরা চ্যানেলটা ক্রিয়েট করেছি কিন্তু চ্যানেলটা কিন্তু আমরা এখনো কি করিনি? ভেরিফাই করিনি। এই যে এখানে লেখা দেখেন, এখানে কি আছে? আর্ন এ আসছে কিন্তু আমি। এখানে লেখা দেখেন ইমেইল মি। want to be email when you hit this requirement. আচ্ছা, এটা আমি আপাতত যাচ্ছি, একটু থাক। এখানে দেখেন 2 স্টেপ একটা অপশন আছে। 2 স্টেপ ভেরিফিকেশন, এটা ক্লিক করি। করে কন্টিনিউ করবো। আচ্ছা, এটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই আপনারা করে নিয়েন। এখানে কন্টিনিউ ক্লিক করে ফোন নাম্বার চাইবে। দিয়ে ফোন নাম্বারটা ভেরিফাই জিমেইল ভেরিফাই করবেন, জিমেইলে পাসওয়ার্ড দেবেন। দিয়ে ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই। এইগুলো আমি দেখাচ্ছি না। আমি আপাতত কাস্টমাইজটা দেখাই। ওকে। তাহলে আমরা ইউটিউবের কাস্টমাইজ অপশনে আসলাম। আসার মাধ্যম কি? আমরা সিম্পল ইউটিউবের লিঙ্কটা youtube.com/@ দিয়ে আমাদের ইউজার নেম। এটা দিয়ে যখন ঢুকে যাব অথবা আমাদের জিমেইল থেকে এই যে ভিউ ইওর চ্যানেল এটায় যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা এই চ্যানেলে চলে আসবো। আসলাম, এখন কাস্টমাইজ এ ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা কাস্টমাইজ অপশনে চলে আসলাম। এটা হচ্ছে কাস্টমাইজ অপশন আসার জায়গা। এখন এখানে আমরা ড্যাশবোর্ড পাচ্ছি, আমরা কিন্তু ড্যাশবোর্ডে আছি। এখানে দেখেন কনটেন্ট এ যদি ক্লিক করি, কনটেন্ট এ যদি ক্লিক করি তাহলে এখানে আপনার যত ভিডিও এখানে দেয়া থাকবে সেই ভিডিওগুলো এখানে শো করবে। এখানে যতগুলো ভিডিও দেয়া থাকবে সেই ভিডিওগুলো শো করবে। আমি একটা আমার চ্যানেল থেকে ফিরে আসি আগে। ওকে। আমি চ্যানেলে আসলাম। এবার এখানে দেখেন কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করলাম। সেম একই জিনিস। মানে আমি ২ টা চ্যানেল দিয়ে দেখাচ্ছি। একটা নতুন ক্রিয়েট করলাম আর একটা ক্রিয়েট করা ছিল। এখানে আসলাম, এখানে আসার পরে এই যে কনটেন্ট এ যখন ক্লিক করব তখন কিন্তু আমরা কি দেখতে পাবো? আমাদের যত ভিডিওগুলো থাকবে, যে এখানে যত ভিডিওগুলো থাকবে সবগুলো এভাবে এখানে দেখা যাবে। ঠিক আছে? এটা দেখা যাবে। আচ্ছা, তারপরে আমরা আর কি দেখতে পারি? এই জায়গায় অ্যানালিটিক বলে একটা অপশন আছে। এই জায়গাটায় আপনার চ্যানেলের অ্যানালিটিক্স দেখা যাবে। দেখেন এখন এখানে কিন্তু কিছুই নেই। ঠিক না? কিন্তু এই জায়গায় যদি আসি অ্যানালিটিক, তাহলে দেখেন অ্যানালিটিক আসার পরে অ্যানালিটিক্স এ দেখতে পাবো যে আমার সর্বশেষ ২৮ দিনের দেখাচ্ছে যে ওয়াচ টাইম কত হয়েছে, ভিউ কত হয়েছে? ১৮০০। ওয়াচ টাইম হয়েছে কত? ১৬৪.৮। তারপর হচ্ছে সাবস্ক্রাইব হয়েছে এই ২৮ দিনে ২৬ টা। ঠিক আছে? এইভাবে এগুলো দেখাবে। নিচে ভিডিওগুলো দেখাবে। ভিডিওগুলোর হচ্ছে ওয়াচ টাইম কোনটা কত হয়েছে এগুলো দেখাবে। দেখ, এগুলো আমাদের তেমন কোনো কাজ নেই। এটা জাস্ট একটা অ্যানালিটিক একটা অপশন। এখানে অ্যানালিটিক এর ভিতরে আবার কয়েকটা অপশন আছে। কনটেন্ট, এগুলো জাস্ট একটু ক্লিক করে আপনারা দেখবেন। ঠিক আছে? কনটেন্ট এখানে কি আছে? ভিউ, ইমপ্রেশন, যাক এগুলো আসবে। এরপর ট্রেন্ড বলে একটা অপশন আছে। ট্রেন্ড, দেখেন আমার কোন ভিডিওগুলো ট্রেন্ড, এই দেখেন এই মুহূর্তে ট্রেন্ডিং ভিডিও কোনগুলো চলছে, এই যে এই ভিডিওগুলো ট্রেন্ডিং। ঠিক আছে? এই ভিডিওগুলো। এগুলো ট্রেন্ড ভিডিও বলে। দেখ, এগুলো তেমন কোনো কাজ না। আমরা আপাতত ১ম এ ড্যাশবোর্ডে থাকবো। চ্যানেলটা তৈরি করার পরে কোথায় থাকবো? ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড। আমাদের ১ম কাজই হচ্ছে ড্যাশবোর্ডে কাজ করা। ড্যাশবোর্ডে আসার পর আমরা কি দেখতে পাচ্ছি? আপলোড ভিডিও, এখান থেকে ভিডিও আপলোড করতে পারি আমরা। যেহেতু এখানে ২৮ দিনে আমাদের কোনো ভিউ নেই। কারণ চ্যানেলটা একটু আগে ক্রিয়েট করা হয়েছে। কিছুই নাই। ঠিক না? আমরা আবার একটু চ্যানেলে যাই, ইউর চ্যানেল। চ্যানেলে আসার পরে কাস্টমাইজ। বারবার একই জিনিস দেখাচ্ছে যেন উল্টোপাল্টা না যায়। ওকে, চ্যানেলে আসলাম। আসার পরে আমরা চ্যানেলে ১ম কাজ হচ্ছে এই যে এখানে প্রোফাইল অপশন পাবো। প্রোফাইল অপশনে আমরা দেখেন এখানে কি অপশন আছে দেখেন। প্রোফাইল অপশন আসার পরে ১ম এ আমাদের ব্যানার ইমেজ তৈরি করতে হবে। চ্যানেলের জন্য একটা ব্যানার ইমেজ। কত বাই কত?
এই সাইজে ক্যানভা থেকে আমরা এই সাইজে একটা কি করব, ব্যানার ইমেজ তৈরি করব। তাহলে এর জন্য আমরা প্রথমে যাব কোথায়, ক্যানভায়। ক্যানভায় চলে আসলাম। এখন আমাদের ইমেজের একটা সাইজ আছে, আমরা এখানে এই যে কাস্টম সাইজটা নেব। কাস্টম সাইজে নিয়ে আমরা সাইজটা এখানে দিয়ে দেবো। সাইজটা কত ছিল, 2048 বাই 1152, 2048 1152। ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, এটা চলে আসলো, এভাবে চলে আসবে। তারপরে এখন আমরা কি করব, আমরা এই যে নিজেরা যদি ডিজাইন করতে চাই করতে পারি, অথবা টেমপ্লেট দিতে পারি। আর চ্যানেলটা কি ধরনের, ধরেন টেক নিয়ে, টেক নিয়ে চ্যানেলটা তৈরি করছি, তাহলে টেক নিয়ে লিখলাম, এই দেখেন টেক অনেক কিছু চলে আসলো। ঠিক আছে, এখন এটা আমরা এই যে এখানে ক্লিক করে এটা বসিয়ে দেবো। কোনটা নেবো, এটা নিলাম, বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করে ছবিটাও চেঞ্জ করতে পারবেন। এই যে এই জায়গাটা ছবিটাও চেঞ্জ করবেন, আপনার যে ছবি আছে সেই ছবিটা কি করবেন, এই জায়গায় নিয়ে আসবেন। তবে ছবিটা না নিয়ে আমি একটা কিছু নিয়ে দেখাই, যেমন ধরেন আমি মরিচটা ধরে নেব। এটা ক্লিক করলাম, পরে মরিচটা চলে আসছে। আপনি এটা ক্ষেত্রে নিজেকে যাবে, তারপরে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কিভাবে করবেন। এই গোলটা কিভাবে করবেন, বাদ দিন, মরিচটা বাদ, ছবি নিয়ে ওই ছবি কই, আমরা এলিমেন্টে আসবো, আসার পরে এই জায়গায় ফ্রেম খুঁজবো, ফ্রেম লেখা আছে, ফ্রেম লেখা আছে, এই যে ভুল আছে, ফ্রেম লেখা আছে। এটা সি ওয়ালে ক্লিক করে ফ্রেম গুলো ওপেন করলাম। কোন ফ্রেমটা নেব এটা দেখে নিই। ধরুন আমি এটা চাচ্ছি, এই ফ্রেমটা নিলাম, এটা চলে আসলো, এখানে চলে আসলো। এখন আমরা এখান থেকে মরিচটা যদি নিতে চাই, মরিচ নিতে পারি। এই মরিচটা ধরো খুশি দিতে ছেড়ে দেবো, এখন মরিচটাকে নিয়ে এখন আপনি এটা ফিরে এভাবে সাজিয়ে আর এখানে আপনার ছবি দেবেন। আমি জাস্ট একটা এই লেখাগুলো এডিট করে নেবেন। ঠিক আছে, আমি জাস্ট এগুলো সব কমপ্লিট করে এখন ডাউনলোড। ঠিক আছে, আমি ভিডিও এগুলো সব তৈরি করি না, এখানে ছবি যেটা দরকার সেটা আমি আগে তৈরি করি। তারপরে ওইটা পরে আপলোড দিচ্ছি, আপলোড দিয়ে দেবো, আপলোড দিয়ে। ঠিক আছে, এটা আমার কোন জায়গায় ডাউনলোড হয়েছে আমি চেক করে আসি। ডাউনলোডটা ফোল্ডার 2। তাহলে আমরা এটা আপলোডে ক্লিক করে হচ্ছে ডি তে নিউ ফোল্ডার 2, এই যে এখানে ছবিটা আপলোড দিচ্ছে এটা। ঠিক আছে, দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে এইরকম আসবে, মানে আপনি এখানে সম্পূর্ণটা যখন আপনি যদি কোনো কেউ যদি টিভিতে দেখে, বড় টিভিতে, সেক্ষেত্রে সে এই পুরো ব্যানারটা সম্পূর্ণ দেখতে পারবে, সম্পূর্ণটাই দেখতে পারবে। কিন্তু কেউ যদি ডেস্কটপে দেখে, যে ভিউয়েবল বাই ডেস্কটপে কিন্তু এই যে এখানে দেখাই দিচ্ছে কতটুকু দেখাবে, যে এতটুকু দেখাবে ডেস্কটপ। আর ভিউয়েবল অন অল ডিভাইসে এই এতটুকু দেখাবে, এই যে এখান থেকে তাহলে যদি এইরকম অবস্থা হয়, তাহলে এখন আমাকে কি করতে হবে, উপরেরটা তো কোনো সমস্যা নেই, উপরে যে যা কিছু আছে এই লেখাগুলো একটু সাজিয়ে নিতে হবে। যেমন দেখেন এই জায়গাটায় লেখা ভেঙে গেছে, যে নিউ ভিডিও এভরি, এটা কিন্তু এই জায়গাটায় লেখাটা কি যাচ্ছে, সম্পূর্ণটা দেখা যাচ্ছে না, এই যে এখানে দাগে চলে যাচ্ছে। কারণ কি, এইটা জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। যখন আমি ডেস্কটপে দেখবো, ডেস্কটপ মানে কি, কম্পিউটারে, তখন আমার কিন্তু এইরকম দেখাবে। এইটা দেখে দেখে এখন আমাকে ক্যানভা থেকে আরেকবার ডিজাইনটা সাজাতে হবে। ধরেন আমি এইটা বড় হয়ে গেছে, এটা একটু ছোট হয়ে গেছে, এটা একটু এদিকে সরিয়ে দিচ্ছি। এই লেখাগুলো একটু করে দিতে পারি, লেখাগুলো এভাবে একটু সরিয়ে দিতে পারি, অথবা লেখাগুলো আমি এখানে রাখলামই না, এই জায়গাটায় লেখাই রাখলাম না। ঠিক আছে, এভাবে আমরা সাজিয়ে নেবো। আচ্ছা, কিভাবে করলাম, আর দুই আছে, আর কোনো লেখা কেটে যায়। ঠিক আছে,
এতটুকু থাকলো। এখন আমি এটা আবার ডাউনলোড হলো। এখন আবার আপলোড। কিভাবে আবার আপলোড দিব? এটা ক্যানসেল করে দিলাম, দিয়ে আবার আপলোড ক্লিক করার পরে এই যে এটা ডাউনলোড, এটা দেখেন এবার কিন্তু এখানে লেখা নেই। কিন্তু এই জায়গাটা লেখা নেই। আমি লেখাটা মুছে দিছিলাম। এখন তারপরেও আপনি এই জায়গা থেকে মনে হয় একটু টানাটানি করতে পারবেন। টানাটানি করা যায় মনে আছে। স্যার রেকর্ডটা রাখবেন প্লিজ। দেখেন স্যার রেকর্ড আছে। আচ্ছা এইবার হচ্ছে এখানে টেকনোলজি এই রিভিউ এই লেখাটা কি করবেন? আপনি মুছে দেবেন ক্যানভা থেকে। এখানে রাখবেন না। ওই লেখাটাও আরেক জায়গায় দেন। এভাবে আপনাকে একটু সাজিয়ে নেবেন এইভাবে এটা। নিয়ে ডান করবেন। ক্যানভা থেকে এটা ডাউনলোডটা এভাবে সাজিয়ে নেন। প্রয়োজনে আপনার ২ বার ৩ বার ৪ বার ডাউনলোড করা লাগতে পারে। যেটা পারফেক্ট হবে সেইটা আপলোড দিবেন। তারপরে আছে পিকচার। পিকচার এখন আপনি আপলোড দেবেন কোথায়? পিকচারের সাইজ এখানে কি বলে দিচ্ছে দেখেন ৯৮/৯৮ ঠিক আছে? এটা ইউজ পিএনজি অর জিপ নো অ্যানিমেশন। পিএনজি অথবা জিপ কিন্তু কোনো অ্যানিমেশন থাকবে না। তাহলে এখন পিকচার এখন আনতে হবে আমার। তাহলে আমরা চলে আসলাম ক্যানভায়। আসার পরে কত দেব সাইজ ৯৮/৯৮ তাই তো? আবার ক্যানভায় আমি ১ম আ চলে আসি। canva.com দিয়ে আমরা এই যে এখান থেকে ক্লিক করে কি করব? ৯৮/৯৮ সাইজ আমরা দেব। হাইট ৯৮, উইডথ ও ৯৮ দিয়ে আমরা আবার ক্লিক করব। হয়ে গেল। এখন আমরা এটায় চলে আসলাম। আসার পরে আপলোডে ক্লিক করে বা নিজেদের একটা ছবি বা যেটাই হোক আমরা নেব। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ কারণ ওখানে প্রোফাইলে সাধারণত নিজেদের ছবিও থাকতে পারে অথবা আপনার টেক রিলেটেড কিছু থাকতে পারে। টেক রিলেটেড কিছু থাকতেই পারে। আমি ধরেন এই ল্যাপটপটা নিলাম। এই জায়গাটায় ল্যাপটপটা থাকবে। তাহলে আমি এইটা নিলাম, নিয়ে এখন এটাকে আমাকে কি করতে হবে? এটাকে আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। কারণ পিএনজি ছবি করব আমি। ব্যাকগ্রাউন্ড রাখলাম। এরপরে আমরা এটা ডাউনলোড করার সময় ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে দেব। তাহলে আমাদের এই সাদা ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। শুধু ল্যাপটপটা চলবে। ওকে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আবার এটা আপলোড করব। এখান থেকে এই যে ল্যাপটপটা ডাউনলোড করে আপলোড। এখানে আপনার ছবি ব্যবহার করতে পারেন। যেহেতু আপনার চ্যানেল হতে পারে আপনার ছবি ব্যবহার করতে পারেন। ওকে এটা আপলোড দেওয়া হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম এখানে ব্যানার ইমেজ দিলাম আর এখানে প্রোফাইল পিকচার দিলাম। তারপর হচ্ছে নেম। নেমটা আমরা এখান থেকে দেখেন এডিট করতে পারছি। এবং এটা আপনি ১৪ দিন পর ২ বার এডিট করতে পারবেন। ১৪ দিনের ভেতরে ২ বার এডিট করতে পারবেন। করার পর আর করতে পারবেন না। আবার ১৪ দিন পর আবার। ঠিক আছে? এরপর হ্যান্ডেল নেমে দেখেন এখানে হ্যান্ডেল নেমটাও আবার চেঞ্জ করতে পারবেন। মনে করেন নাও এটাও কিন্তু ১৪ দিনের ভিতরে আপনি চেঞ্জ করতে পারবেন ২ বার। তারপর হচ্ছে এখানে এটা আপনি YouTube এর চ্যানেলের লিংক এখানে থাকবে। হ্যান্ডেল নেমটা যদি চেঞ্জ করে দেন তাহলে চ্যানেলের লিংকটাও চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? এজন্য হ্যান্ডেল নেম সবসময় একবারই ব্যবহার করার চেষ্টা করবেন। ভাবিয়া চিন্তা করিয়া হ্যান্ডেল নেম দিবেন। তারপরে হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন কোথায় পাবেন এবার? বলেন কোথায় পাবেন? আমি এই ডেসক্রিপশনটা দিচ্ছি না। আপনারা ডেসক্রিপশনটা ChatGPT থেকে করে নিয়েন। ঠিক আছে? আপনার কি রিলেটেড ডেসক্রিপশন ChatGPT কে বলবেন যে আমার একটা YouTube চ্যানেল আছে। আমার চ্যানেলের নাম হচ্ছে এই অমুক। আমি এই নিয়ে কাজ করি। তো আমাকে চ্যানেলের একটা ডেসক্রিপশন তৈরি করে দাও। ও YouTube এর চ্যানেল নিয়ে একটা ডেসক্রিপশন তৈরি করে দেবে। সেই ডেসক্রিপশনটা এখানে পেস্ট করবেন। ডেসক্রিপশনটা কিন্তু হবে ১০০০ ক্যারেক্টারের ভিতরে। হুম? বেশি হবে না। অর্থাৎ যদি বলেন ওয়ার্ডে কত হতে পারে? সাধারণত ৩০০, ২০০, ৩০০ র ভেতরে হবে। ওয়ার্ড। এর কম হবে তো বেশি হবে না। তারপর হচ্ছে এড ল্যাঙ্গুয়েজ। এটা আপনি এখান থেকে আর কোন ল্যাঙ্গুয়েজ যদি কাজ করতে চান এটা করতে পারেন। এটা লাগে না। করা লাগে না। ল্যাঙ্গুয়েজ দেখেন এখানে চ্যানেল ইউআরএল। এটা হচ্ছে আপনার একটা চ্যানেলের লিংক। এটার মাধ্যমেও আপনার চ্যানেলে যে কেউ ঢুকতে পারবে। আবার এইটার মাধ্যমেও আপনার চ্যানেলে যে কেউ ঢুকতে পারবে। এরপরে লিঙ্ক বলে একটা অপশন আছে দেখেন। লিঙ্ক। শুধু লিঙ্ক। তাহলে এখানে আপনার চ্যানেলে অনেক সময় আমরা লিঙ্ক এড করি বিভিন্ন রকম লিঙ্ক। আমি লিঙ্কে যখন ক্লিক করব, হ্যাঁ? লিঙ্কে যখন ক্লিক করব তার আগে আমার চ্যানেলটাকে আমি একটু দেখিয়ে দিয়েছি দাঁড়ান। এই যে চ্যানেলটার লিঙ্কটা কপি করে আমি অন্য একটা ইনকগনিটো মোডে চ্যানেলটা কিন্তু এখন এই অবস্থায় আছে। একটু পরে আবার রিলোড দেব কাজ করার পরে। তো এটা থাক। এখন আমরা এখানে লিঙ্ক এড করব।
তো প্রথম বলেন এখন কিসের লিঙ্ক এড করবেন? ধরেন আপনি এড করবেন টুইটার। টুইটার। তাহলে টুইটারের লিঙ্কটা আপনি কোথায় পাবেন? এখন ঢুকে যান টুইটারে। আপনার টুইটার চ্যানেল যদি থাকে, এই টুইটার অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্কটা আপনি কি করতে পারেন? এড করতে পারেন। আমি জাস্ট টুইটারটা দেখালাম। প্রোফাইলে তারপরে লিঙ্কটা নেবেন। তাহলে এই যে টুইটারের লিঙ্কটা আপনি এখানে এই যে এড করে দিলেন। হয়ে গেল। আরো দেন, আরো দিতে পারবেন। আবার ক্লিক করেন। এবার আপনি কি কিসের লিঙ্ক দেবেন? ধরেন আপনি চাচ্ছেন ইনস্টাগ্রাম লিঙ্ক। ইনস্টাগ্রাম লিখে দিলাম। এখন আপনি ইনস্টাগ্রামে আসেন। ইনস্টাগ্রাম লিঙ্ক আসেন। এই যে লিঙ্কটা মনে করেন ইনস্টাগ্রাম লিঙ্কটা কপি করে ইনস্টাগ্রামে দিতে। আমি কিন্তু জাস্ট ইনস্টাগ্রাম লিঙ্ক কপি করতে পারি। আপনারা কিন্তু আপনার ইনস্টাগ্রাম না থাকুক আমার মতো করে না। যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে আপনারা কি করবেন? সরাসরি ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক দেবেন। আবার অ্যাড এ ক্লিক করেন। আরো দিতে পারেন। এবার ধরেন আমি ফেসবুকটা। ধরেন আমি ফেসবুক। ফেসবুক। তাহলে আমরা ফেসবুকে চলে আসবো। ফেসবুকে আসবো। ফেসবুক কোথায় আছে দেখি। ফেসবুক আমি আসলাম। তারপরে ফেসবুকের এই যে লিঙ্ক আমি ধরেন এই প্রোফাইলে ক্লিক করলাম। এই যে লিঙ্কটা চলে আসলো। এই লিঙ্কটা নিয়ে নিলাম। ঠিক আছে? লিঙ্কটা নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। লিঙ্কটা নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এইভাবে আপনি লিঙ্ক এড করেন। এখানে একের অধিক এড করতে পারবেন। তারপরে হচ্ছে কন্টাক্ট ইমেইল। এখানে আপনার ইমেইলটা দেবেন। কি দেবেন? আপনার ইমেইলটা দেবেন। তাহলে আমি ধরেন এই ইমেইলটা দিয়ে দিলাম। ইমেইলটা এখানে পেস্ট করে দিলাম। একটা ইমেইল দিলাম। এরপরে নিচের দিকে আসার পরে দেখেন ওয়াটার ভিডিও মার্ক বলে একটা দেখেন এখানে একটা যখন ইউটিউব চলে যে মানে ইউটিউবের ভিডিও অপশন গুলো কেমন আসে সেটা দেখাচ্ছে। এখানে এই যে টেনে দেওয়া যায় এখান থেকে, এখানে সাউন্ড অপশন আছে, সেটিং অপশন আছে, হ্যাঁ? তো এখানে এই যে দাগ দাগ মতো আছে। এই ভিডিও যখন চলবে তখন এই জায়গাটাই এতটুকু জায়গা জুড়ে আপনার একটা কি আসবে? একটা ওয়াটারমার্ক আসতে পারে। এই ওয়াটারমার্কটা কোনটা? সেইটা সেট করতে হবে। সেটা হতে পারে সাবস্ক্রাইব লেখা থাকবে। একটা ওয়াটারমার্ক করলেন সাবস্ক্রাইব লেখা ১৫০ বাই ১৫০। সাইজ কত? ১৫০ বাই ১৫০। তাহলে আমরা ক্যানভায় চলে আসলাম। আসার পরে এখান থেকে আবার একটা সাইজ canva.com লিখে সার্চ দিলাম। দেওয়ার পরে কাস্টমাইজ এখান থেকে ১৫০ বাই ১৫০ আমরা একটা সাইজ নিয়ে নেব। ১৫০ বাই ১৫০। এরপরে ক্রিয়েট এ ক্লিক করো। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা সাইজ চলে আসবে, ফ্রেম চলে আসবে। এখন আমরা কি করব? এখানে একটা ছবি বা যা কিছু হোক আমরা দেব। কি দেবেন বলেন? এখানে আমি দিলাম সাবস্ক্রাইব। ইয়েস, সাবস্ক্রাইব। তাহলে কি হবে? সাবস্ক্রাইব দিলে এখানে সবসময় এলিমেন্ট থেকে করবেন এটা। এলিমেন্ট থেকে সাবস্ক্রাইব। দেখার পরে দেখেন এখানে অনেক এরকম অনেক এলিমেন্ট পাবেন। এই যে এখানে অনেক এভাবে এ ধরনের এলিমেন্ট পাবেন। এলিমেন্ট গুলো এখান থেকে নিয়ে যেটা ইচ্ছা নেন। নিয়ে এবার একটু সাইজ করে বড় করে নেন। ওকে, এতটুকু থাক। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ আসলে রিমুভ আছেই। যেহেতু এটা এলিমেন্ট এখন আপনি কি করবেন? ডাউনলোড করবেন পিএনজি তে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিবেন। পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে ডাউনলোড করবেন। ওকে, ও ডাউনলোড হতে থাক। ততক্ষণ আমরা আপলোডে চলে যাই চ্যানেলে। চ্যানেলে আসলাম। আসার পরে আমরা এটা এই যে আপলোড পাবো। এখানে কিন্তু সাইজ গুলো সব বলা আছে। কোনো কিছু মনে রাখা লাগবে না। সবকিছু সাইজ বলা আছে। আপলোড ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ওইটা কোথায় গেল? দেখি ডাউনলোড এটা এই ব্যাকগ্রাউন্ডটা আমি একটা করি। কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। কালার ব্যাকগ্রাউন্ডটা চেষ্টা না এবার হচ্ছে এটা ডাউনলোড করব। কোনো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিলাম না। যেহেতু কালার একটা ব্যাকগ্রাউন্ড ওইটা নিচ্ছি। কি একটা হয়েছে বুঝতে
রিলোড দিয়ে দিই। ডাউনলোড কি আসছে এটা? ফেইল দেখাচ্ছে। ডিজাইন সাবস্ক্রাইব নিয়ে কোনো ডিজাইন আছে? এটা নিলাম, এটা নিলাম, এখান থেকে এটা মুছে দিলাম, সাবস্ক্রাইব নাও। এবার ডাউনলোড করে দিই। এটা জেপিজি রাখলাম, ডাউনলোড। এবার ডাউনলোড হচ্ছে। ওই এলিমেন্টে হয়তো কোনো সমস্যা ছিল। ঠিক আছে, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে চ্যানেলে আসার পরে আপলোডে ক্লিক করলাম, করে ওই ফাইলটা আপলোড করে দিলাম। এবার দেখেন, এই যখন ভিডিওটা চলবে তখন এইটা এমন থাকবে। এখানে লেখা আসছে কি ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব, এরকম লেখা। এখন এই যে যেই লোগোটা আমি দিলাম, এইটা কখন আসবে? এখানে লেখা আছে দেখেন, এন্ড অফ ভিডিও, ভিডিও শেষে আসবে, নাকি কাস্টম স্টার্ট একটা নির্দিষ্ট টাইম সেট করে দেবেন, নাকি ইন্টার ভিডিও সম্পূর্ণ ভিডিওতে চলবে? তো আমি ইন্টার ভিডিও যদি দিই তাহলে এটা সম্পূর্ণ ভিডিওটা যত বড় তত বড়, মানে সবসময় থাকবে সম্পূর্ণ ভিডিও। এন্ড অফ ভিডিও যদি দেন তাহলে ভিডিও লাস্টের দিকে, লাস্টে যেটা আসবে। আর টাইম যদি সেট করেন তাহলে টাইমটা কত মিনিট থেকে শুরু হবে সেটা এখানে দিতে হবে। ঠিক আছে, আমি ইন্টার ভিডিও দিলাম, দিয়ে আর কোনো কাজ নেই। চেঞ্জ চেঞ্জ ক্লিক ও ইন্টার ভিডিও ভিডিও দিয়ে আর কোনো কাজ নেই, এখন সবকিছু হয়ে গেছে। সবকিছু কমপ্লিট। আমি এই যে পাবলিশ ক্লিক করি, তাহলে এতক্ষণ যা কিছু করলাম পাবলিশ করে দিলাম। কিন্তু আপনি কিন্তু অল্প অল্প করে করেও পাবলিশ করতে পারবেন। আচ্ছা, এখনো ঘটছে, এটা ওয়েট করি, রিলোড। ওকে, এই যে নিচে লেখা আসলো সেভ চেঞ্জ পাবলিশ। তো এটা হয়ে গেল। এবার হচ্ছে হোম ট্যাবে যাই। হোম ট্যাবে যাওয়ার পরে এগুলো এইখান যে অপশন গুলো আছে, এগুলো হচ্ছে আপনার ভিডিও যখন অনেকগুলো হবে তারপরে এই অপশন গুলো বোঝানো যাবে। এগুলো আপনার কোনো কাজ। আপনারা চ্যানেলটা তৈরি করবেন এবং চ্যানেলের এইভাবে কাস্টমাইজ করবেন। ঠিক আছে, চ্যানেলের এই কাস্টমাইজ গুলো করবেন। ওকে, তারপর আর একটা জিনিস আপনাদের করতে হবে, সেটা হচ্ছে সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে এই যে চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখেন কান্ট্রি দেওয়া আছে, এখানে আপনার কান্ট্রিটা দেবেন। আপনি কোন কান্ট্রি নিয়ে কাজ করবেন। আমরা বাংলাদেশ দিলাম। এখান থেকে কিওয়ার্ড দেবেন। ঠিক আছে, এখানে কিছু কিওয়ার্ড দেবেন। কি কিওয়ার্ড দেবেন বলেন? চ্যানেলটা যে রিলেটেড ChatGPT থেকে নিয়ে আসেন। আমি ধরেন টেক টেক একটা, ঠিক আছে, আমি অন্য কিছু লিখতে পারি, যেমন ডিজিটাল। এখানে লিখতে পারি ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আপনি যেটা ইচ্ছে চ্যানেলে যে রিলেটেড হবে সেই ধরনের কিওয়ার্ড নেবেন। নিয়ে এটা কি করবেন? সেভ দেবেন। সেভ হয়ে গেল। কাজ কিন্তু এখনো শেষ হয়নি। আবার দেওয়ার পর আবার চ্যানেলে আসেন। তারপরে অ্যাডভান্স সেটিং এ আসেন। তারপরে এখানে দেখবেন এখানে কি আছে। এখানে নাই। এর ফিচার এলিজিবিলিটি এইটাই যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে এটা ইনেবল করা আছে। আর এই দুটো কিন্তু ইনেবল নাই। কারণ কি? এখানে ভিডিও ওভার 15 মিনিট। 15 মিনিটের উপরে কোনো ভিডিও আপনি কি করতে পারবেন না। হচ্ছে এখানে ক্লিক করেন। 15 মিনিটের কোনো উপরে কোনো ভিডিও আপনি আপলোড দিতে পারবেন না। এর কারণ কি? ওরা শর্ত দিয়েছে যে তার জন্য আপনাকে কি করতে হবে? ফোন ভেরিফাই করতে হবে। ফোন নাম্বার ভেরিফাই করবেন। ফোন নাম্বার দেবেন, ফোন নাম্বারে কোড যাবে, কোড দিয়ে ভেরিফাই করবেন। তাহলে এটা হয়ে যাবে। ঠিক আছে? আমি এগুলো করছি না। তারপর হচ্ছে আপনি অ্যাডভান্স ফিচার, এখানে আরেকটা আছে, এটা দেখেন অ্যাডভান্স। ইউটিউবের অনেক অ্যাডভান্স ফিচার আছে, সেগুলো হচ্ছে যে এইগুলো। ঠিক আছে, এই লেখাগুলো সব অ্যাডভান্স ফিচার। এখন এই ফিচার গুলো যদি আপনি পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে? এখানে পেতে চাইলে আপনাকে ভিডিও ভেরিফিকেশন করতে হবে, আইডিয়া এগুলো লাগবে না। এরপর কপিরাইটে যাবেন। কপিরাইটে যাওয়ার পর আপনার চ্যানেলে যদি কোনো ভিডিও কপিরাইট থাকে তাহলে সেটা কপিরাইটটা চ্যানেলে কপিরাইট আছে। আর আর্নটা তো দেখালামই। অডিও লাইব্রেরিতে যদি যান, এখানে অডিও লাইব্রেরিতে গেলে আপনি ইউটিউবের জন্য আপনি অনেক
ফ্রি অডিও লাইভে অডিও নিতে পারবেন। যেখানে ক্লিক করলে কিন্তু অডিও গুলো বাজবে। এখানে ক্লিক করলে এখানে অডিও গুলো বাজবে, বেজে যেটা ভালো লাগবে সেইটা আপনি কি করবেন, এই যে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে? আমরা এডিটিং করব কিছু কদিন পরে। আমরা ভিডিও কিছু ছোট, ছোট শর্ট ভিডিও এডিট করব। সেটা তখন দেখব। এখান থেকে আপনি এই বাজনাগুলো নিতে পারবেন। শুনে, শুনে নেবেন। অনেক হাজার, হাজার লক্ষ, লক্ষ বাজনা আছে এখানে ইউটিউবে। ইউটিউবে নিজস্ব অডিও লাইব্রেরি। এখান থেকে এগুলো আছে সব কপিরাইট ফ্রি। ঠিক আছে? কোনো সমস্যা নাই এগুলো করা নিয়ে। তারপর হচ্ছে এখানে কমিউনিটি বলে একটা অপশন আছে। এখানে আপাতত কিছুই নাই। এগুলো আমাদের কাজে লাগবে না। সাবটাইটেল বলে একটা অপশন আছে। এগুলো কোনো কাজে লাগবে না। তো যাই হোক, আপনারা এইভাবে YouTube চ্যানেল ক্রিয়েট করবেন। যখন চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাবে, তখন আপনি আপনার চ্যানেলে ঢুকবেন। এই যে আমি দেখেন চ্যানেলে আসলাম। সরাসরি YouTube লিখে আসে। এই যে youtube.com, youtube.com লিখে আপনার চ্যানেলে আসবেন। আসলেই কিন্তু আপনি এই যে ক্রিয়েট বলে একটা অপশন পাবেন। যে ক্রিয়েট, ক্রিয়েট এ ক্লিক করবেন। এই যে আপলোড ভিডিও, আপনি ভিডিও আপলোড করতে পারবেন, লাইভ করতে পারবেন। তো আপলোড এ ক্লিক করলাম। করার পরে এবার আপনার আপলোড চলে আসবে। এখন আপনি আপনার চ্যানেলে এই যে আপলোড করে দেবেন। যেয়ে ক্লিক করে ভিডিওটা আপলোড করে দেবেন। ঠিক আছে? যে ভিডিও থাকবে কম্পিউটার থেকে আপলোড করে দিলে ওটা আপলোড হয়ে যাবে। তো আপলোডের পরে ভিডিওগুলো আমরা কিভাবে এসইও করব, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, এটা সামনের ক্লাসে দেখব। তো আপনাদের এই কাজ থাকলো। প্রথম আজ এই কাজটা কিন্তু বেশি সময় নেবেন না। কালকে পরশু ২ দিনের ভেতর হয়ে গেলে রবিবারে আমরা আবার ওই ক্লাসটা নেব।